করে আসছেন, সকলের কাছে কৃতজ্ঞতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, পরীক্ষার জন্য পাঠিয়েছেন, কে উত্তম তা নির্ধারণের জন্য। আমাদের জানা যায় কয়েকজন শিক্ষক আছেন, আর সবাই তো আমরা ছাত্র ছিলাম। আমরা কেউ 3 ঘন্টার পরীক্ষায় বসি, কেউ 4 ঘন্টার পরীক্ষায় বসি, কেউ 1 ঘন্টার পরীক্ষায় বসি। বাসার মাস্টারে 10 মিনিটের পরীক্ষা নেয়। এই জীবনটা ঠিক তাই, জাস্ট পরীক্ষা কেন্দ্রের জন্য আল্লাহ পাঠিয়েছে, কে কত নম্বর পাবো তার জন্য। এরপরে বললেন সূরা হাসরের, সূরা ফজরের শেষ প্রান্তে গিয়ে তিনি বললেন, হে প্রশান্ত আত্মা ফিরে আসো, পূর্ণ সন্তুষ্টি এবং সন্তোষজনক ভাবে আমার বান্দাদের সাথে শামিল হও এবং জান্নাতে ফিরে যাও। আমরা পূর্ণ সন্তুষ্ট অর্জন করতে হবে। আল্লাহ কিন্তু একটু যুক্ত করে দিয়েছেন, হে প্রশান্ত আত্মা। শুধু আত্মা বলে নাই, আল্লাহ অনেক আত্মা তৈরি করেছে, সব আত্মার জন্য জান্নাত রাখে নাই। এটার ইঙ্গিতটা হইল, হে প্রশান্ত আত্মা ফিরে আসো। তা আমাদেরকে প্রশান্ত আত্মা হতে হবে। প্রশান্ত আত্মার জন্য আমাদের কি করা দরকার প্রতি জুমায় আলোচনা হয়, এখানে সেটা আলোচনার বিষয় না। আমার চাচা দেওয়ান হুমায়ুন কবির, ওনার ছেলে প্রবাসে, আপনারা জানেন। এখানে দোকান করেছেন, চলাফেরা করেছেন, পুরো জীবন কাটিয়েছেন। মানুষের সাথে মানুষের ভুল হবে বলেই তিনি পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন। 5টা আঙ্গুল একটাকেও এক করে তৈরি করে নাই। আমরা কেউ এক না, এক একজন এক এক মানুষ, এক এক রকম ভুলভ্রান্তি। আপনারা নিশ্চিত ক্ষমা করে দেবেন। আপনাদের কারো কাছে পাওনা দেনা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমার অন্য ভাইয়ের চাচারা আছে, ওনার ছেলে সজীবের সাথে যোগাযোগ হবে, সেটা আমরা নিজ দায়িত্বে পূরণ করব। আসলে আমরা একে অপরের কষ্ট করে আসছি। আজকে আমরা প্রত্যেকে যেমন রোদের তাপ ভোগ করতেছি, কষ্ট করে আসছি বিভিন্ন জায়গা থেকে, আমাদের মৃত্যুর জন্য ঠিক আল্লাহ তৈরি করে রাখছেন এরকম আরও অনেক মানুষ আমাদের জানাজায়ও আসবে। আমাদের মতিন ভাইয়ের বন্ধু শাহজকিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মঈনুদ্দিন বিএসসি স্যার একটু আগে ফোন করলেন যে, হুমায়ুন আমার ক্লাসমেট ছিল, তুমি জানাজায় একটু বলবা। মঈনুদ্দিন বিএসসি এই অঞ্চলে অনেক দিন শিক্ষকতা করেছেন, চলাফেরা এই রাস্তা দিয়ে যেতেন। আমারও যেন তোমাদের অঞ্চলের মানুষ, আমার শিক্ষার্থীরা ক্ষমা করে এবং আমার জন্য যেন দোয়া করে। তাই আমি বলছি, স্যার আমি আপনার সবার কাছে সংবাদটা পৌঁছাই দিব। তা আপনাদের কাছে এটাই দাবি, আমরা ওনার জান্নাত কামনা করি, আল্লাহ যেন ওনার জান্নাত নসিব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।